নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে রাস পূর্ণিমা, চলছে কার্তিক মাস। এই মাসটিকে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ মাস বলে মনে করা হয়। এই মাসের প্রত্যেকটা দিন অত্যন্ত শুভ বলে মানা হয়। সামনেই আসতে চলেছে কার্তিক মাসের পূর্ণিমা তিথি, যেটিকে আমরা বলে থাকি রাস পূর্ণিমা। যে কোনো গৃহস্থ বাড়িতে ঈশ্বরের আরাধনা করবার জন্য বা লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ লাভ করবার জন্য এই দিনটি অত্যন্তই শুভ। তাই বন্ধুরা, কার্তিক মাসের পূর্ণিমা তিথি প্রত্যেক গৃহস্থ বাড়িতে পূজা অর্চনা হয়ে থাকে। তার সাথে সাথে যদি আপনি লবণের এই উপায়টি করতে পারেন, তাহলে আপনাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধান ঘটবে। কিভাবে এই উপায়টি করবেন, কি সতর্কতা অবলম্বন করবেন, সমস্ত কিছু আমি বলবো। আমার সকল সৎ বন্ধুদেরকে অনুরোধ করব, আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, তারা উপকৃত হবে। রাস পূর্ণিমার আর কয়েকটা দিন পরে, তাই ভিডিও দেখলে প্রত্যেকেই উপকৃত হবেন। চলুন বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। এবছর রাস পূর্ণিমার তিথি পড়েছে পঞ্জিকা অনুসারে। রাস পূর্ণিমার তিথি 19শে কার্তিক 1431, ইংরাজির 15ই নভেম্বর 2024 শুক্রবার। পূর্ণিমা তিথি লাগবে শুক্রবার ভোররাত্রি 5:15 থেকে। পূর্ণিমা থাকবে শুক্রবার শেষ রাত্রি 3:04 পর্যন্ত। তাই এই দিন মা লক্ষ্মীর আরাধনা করতে মোটেই ভুলবেন না। আর তার সাথে সাথে এই উপায়টি করবেন। আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টের মূল কারণ হলো নেতিবাচক দিক, যা আমাদের প্রাত্যহিক জীবনে এসে থাকে। আর নেতিবাচক দিক কাটাতে লবণের এই ব্যবহার অত্যন্ত ফলদায়ী। তাই অবশ্যই লবণের এই কাজটি করে দেখুন। আশা করছি আপনারা উপকৃত হবেন। আপনাদের বাড়ির বাস্তু দোষ কাটবে, ঘরে লক্ষ্মীশ্রী ঘটবে, পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সুখ শান্তি লাভ করবেন। কিভাবে করবেন এই উপায়টি? একটি কাঁচের পাত্র নিন। সেই পাত্রটি যদি ঢাকনা দেওয়া হয়ে থাকে খুব ভালো হয়। সেই কাঁচের পাত্রে 5 থেকে 7টি লবণ রেখে দেবেন। লবণগুলি যেন ফুলসহ হয়। এবার পাত্রটি বাড়ির এমন স্থানে রাখবেন যেখানে কারো দৃষ্টি না পড়ে। এই কাজটি আপনারা করতে পারেন রাস পূর্ণিমার দিন। এর ফলে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয়, আর্থিক সংকট দূর হবে, পরিবারের প্রতিটি ব্যক্তির সাফল্য লাভ করবেন, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। বন্ধুরা, এই লবণটি আপনারা পরিবর্তন করবেন। যদি পূর্ণিমা তিথিতে রাখেন তাহলে 1 সপ্তাহ বাদ পরিবর্তন করবেন। পাত্রটি ধুয়ে মুছে পরিষ্কার করে পুনরায় লবণটি রেখে তাতে 5 থেকে 7টি লবঙ্গ রেখে সেই নির্দিষ্ট কোণে রেখে দেবেন। দেখবেন বাস্তুদোষ অনেকটাই কেটে গেছে, অর্থ আগমনের পথ তৈরি হয়েছে। আমাদের ঘরে যখন কোনো বাস্তু দোষ তৈরি হয়, সেটা কিন্তু বাথরুম থেকেই শুরু হয়। তাই পারলে খ্রিস্টান নুন রাখবেন, যা বাথরুমের বাস্তুদোষ কাটাতে সাহায্য করবে। প্রতিদিন সিন্ধুক লবণ দিয়ে যদি একটু স্নান করতে পারেন, তাহলে আপনাদের নিজেদের জীবনের সমস্ত নেগেটিভ এনার্জি দূর হবে। এটি টানা করবেন 21 দিন। এর ফলে কাজে মনোনিবেশ করতে পারবেন।
আর নিজে তরতাজা মনে করবেন। জীবনের সুখ শান্তি বজায় থাকবে। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগলো, উপকৃত পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।